সাদিয়া সিদ্দিকা লিখেছে, আপনার ছেলের আসল নাম কি, রাজ্য, পদ্ম নাকি পুণ্য? তিনটাই। আমি তখন আসলে জানতাম না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তখন থেকেই একজন আমাকে একটা ছবি শেয়ার করেছিলাম আমি এক সময়। আমার খুব হয়তো মন খারাপ ছিল অথবা মুড সুইং কোনো কিছু হয় না, মানুষের প্রেগন্যান্সিতে কত কিছু হয়। তো ওই সময় একটা পিঠে একটা ডানাওয়ালা একটা ছবি, কিন্তু বাচ্চাটার সামনে একটা ছেলে বাচ্চা একটা এরকম একটা ছবি শেয়ার করেছিলাম। তখন ইন্ডাস্ট্রি একজন ডিরেক্টর হিমু আকরাম, তো উনি বলছিল যে কমেন্টের মধ্যে লিখছিল যে তুমি তোমার বাচ্চার নাম পদ্ম রেখো, পদ্ম ফুল। এটা তো নাম না, আসলে আমি তো ভালোবেসে আমি আমার বাচ্চাকে, আমি আসলে তখন শিওর ছিলাম না যে আমার ছেলে নামে হবে। তো যেহেতু পরীর সাথে পদ্মফুল আমি খুবই আদর করি, আর ওই সিচুয়েশনটা আমার কাছে এমন ছিল, আমার মন খারাপটা বা মনের ওই ওই সিচুয়েশনটাও এমন ছিল যে আমি খুবই ওইটা খুব রিসিভ করতে পেরেছিলাম সুন্দর করে। আর আমার মনে হলো যে আচ্ছা আমার বাচ্চা হলে আমাকে পদ্মফুল বলবো। আমার নানু ভাই আমার বাবুর নাম দিয়েছিলেন মানে হচ্ছে আমি আসলে জানতাম না যে উনি এই নামটা, উনি আমাকে কখনো বলেনি। So, এই বার্থডের সময় প্রথম উনি আমাকে বলে যে ওকে তো আমি একটা নাম দিয়েছিলাম, তুমি আগে কেন বলো নাই? সো নামটা হচ্ছে পূর্ণ। হ্যাঁ, এটা অনেকেই জানে যে আমি আসলে একদম শুরু থেকেই যখন জিজ্ঞেস করে যে মেয়ে আর ছেলে হয় না, যে যাদের কাপলদের মধ্যে একটা কথাবার্তা হয়, হ্যাঁ, তখন আমি মেয়ে হলে নাম রাখবো রানী, ছেলে হলে নাম রাখবো রাজ্য, এরকম ঠিক করে রেখেছিলাম। আচ্ছা, বাহ, চমৎকার। তো রাজ্য নামটাই আসলে বাসায় আসলে সবাই সাহিম বলে ওকে। হ্যাঁ, আমি রাজ্য বলতে গেলে রাজ আর রাজ্যের মধ্যে একটা ইয়ে চলে আসতো যে আমি মিল রাখতে যে রাজ্য বলতাম তো রাজ সারা দিত বা এরকম একটা কিছু একটা কনফিউশন হচ্ছিল। তো ওইখান থেকে আমি সাহিমই বলি ওকে। আর আদর করে যখন অনেক বেশি আসলে ওকে অনেক আদরের ডাকা হয় তখন আমি পদ্ম ফুল বলি ওকে। হ্যাঁ।